ওকে স্যার, স্টার্ট বলেন বলেন। আজকে আসলে একটা ব্যতিক্রম বিষয়ে আপনাদের সাথে একটু কথা বলবো। আপনারা জানেন যে জীবিকার তাগিদে ফুল হাতে নিয়ে ছুটে বেড়ানো এই ছোট্ট অবুঝ শিশুটা বিভিন্ন পথে প্রান্তরে ঘুরে আপনার জীবিকার তাগিদে একটা সংবাদ মাধ্যমে এটা প্রকাশিত হয়েছে এবং এটা অলরেডি ভাইরালও হয়েছে। তো এই ঘটনাটা দেখার পরে এই সিলেটেরই একজন বিশিষ্ট জনদরদী সমাজসেবী সেই ভদ্রলোক আমাকে ফোন করে বলেছেন তাকে আপনি একটু দয়া করে আমাকে একটু খুঁজে বের করে দেন, আমি তার সমস্ত দায় দায়িত্ব নিব। তো সেই ব্যক্তিটির নাম ইতিমধ্যে আপনারা জেনেছেন, উনি হচ্ছেন ফাহিম আল চৌধুরী ট্রাস্টের চেয়ারম্যান জনাব ফাহিম আল চৌধুরী। উনি তার সমস্ত দায় দায়িত্ব, তার লেখাপড়া, তার অ্যাকোমোডেশন থেকে শুরু করে সমস্ত দায় দায়িত্ব নেওয়ার ঘোষণা উনি দিয়েছেন। তো এই মানবিক উদ্যোগটাকে আমরা স্বাগত জানাই এবং এই মানবিক উদ্যোগের জন্যই আপনাদের মাধ্যমে এটাকে আসলে দেশবাসীকে জানানোর জন্যই আমি আজকে এসেছি। এবং এটার সাথে সাথে আমি আরেকটা মেসেজ দিতে চাই, সিলেটটাকে আমি ভালোবাসি আসলে এই কারণে যে এখানে অনেক মানবিক মানুষ আছে, অনেক জনদরদী মানুষ আছে। একজন ফাহিম আল চৌধুরী নয়, এখানে আরো অনেক ফাহিম আল চৌধুরী আছে। রাস্তাঘাটে এরকম অনাথ, এরকম শিশু এরকম হয়তো আরো আছে। আমরা যদি এরকম অনাথ ব্যক্তি যারা আছেন, মানব দরদী এবং জনদরদী ব্যক্তি যারা আছেন, তারা যদি এদের দায়িত্ব নেন তাহলে এই সমাজটা সুন্দর হয়ে গড়ে উঠবে। এই বিষয়ে আমার মনে হয় যে ফাহিম আল চৌধুরী সাহেবের বড় ভাই এবং তিনি ফাহিম আল ট্রাস্টের ভাইস চেয়ারম্যান আমাদের সাথে উপস্থিত আছেন। উনি প্রাক পরিচয় দিয়ে এই বিষয়ে আরেকটু বিস্তারিত করবেন। স্যার একটু কথা না বলি উনি যেভাবে বাংলাদেশের সহ বিভিন্ন অঞ্চলের দরিদ্র জনগোষ্ঠী এবং দরিদ্র সাধারণ মানুষকে সহযোগিতা করে আসছেন, এর ধারাবাহিকতায় বিভিন্ন প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে ওনার দৃষ্টিগোচর হয়েছে এই যে ফুলের মতো শিশু ফাইজা। উনি এই ফাইজাই একটা ফুল। আমি তাকে অত্যন্ত ধন্যবাদ জানাচ্ছি যে এই মেয়ে, এই শিশুটি এবং তার পরিবারের সম্পূর্ণ দায় দায়িত্ব এবং লেখাপড়া সহ এবং সুস্থ জীবনযাপন করার জন্য যে তিনি উদ্যোগ নিয়েছেন, ইনশাআল্লাহ তাআলা তাহা বাস্তবায়ন হবে। ফাহিম আমার ছোটো ভাই, উনি গত সপ্তাহে লন্ডন গিয়েছেন, আগামী 2-1 দিনের ভিতরে আসবেন। আসার সাথে সাথে আমি ফাহিম আল চৌধুরী ট্রাস্টের চেয়ারম্যান ফাহিম আল চৌধুরী এবং আমি ভাইস চেয়ারম্যান এবং এই আমাদের সচিব মহোদয় সহ কর্তৃপক্ষ সহ এবং আরও যারা আছেন সবাইকে মিলিয়ে এবং আপনাদের সহ সবাইকে পরামর্শ রাখবো যাতে এই মেয়েটাকে কীভাবে সহযোগিতা করা যায়। তাই আমি উপস্থিত গ্রিন ইলেকট্রনিক মিডিয়া সহ এবং পুলিশ কমিশনার সাহেব এবং যারা আছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করে আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। একটু কথা বলি, ফাইজা, তোমাকে আসলে বাড়ি ফাইজা তোমাকে বাড়ি দিবে, একজন ধনী লোক বাড়ি দিবে, লেখাপড়ার সুযোগ দিবে, তুমি খুশি নি? ঘর বানিয়ে দিবে তোমাকে আর রাস্তায় ফুল বিক্রি করতে হবে না। খুশি নি? ধন্যবাদ জানাও তাকে, ধন্যবাদ। এটা হাসি দাও, ফাহিম আল চৌধুরীর জন্য একটা হাসি হবে। খুবই ছোট্ট মেয়ে, খুশি বলো, মুখে বলো খুশি কিনা, কতটুকু খুশি তুমি? হাত দিয়ে দেখাও কতটুকু খুশি, হাত দিয়ে দেখাও। বেশি খুশি। আমরা শেষ। বড় হয়ে কি হবা তুমি বলো, তুমি তখন সব সুবিধা পাচ্ছ। জানি না একটু পরে জানবে। বিমান চালাইতে হয়, ওকে একটু পরে আকাশে দিয়ে উঠতে নেই।
বয়স জানে না। ওকে, আমরা একটু ওনার নানির কাছ থেকে জানার চেষ্টা করবো। নানি আমাদের সঙ্গে ছিলেন, ওর সাথে ছিলেন সবসময়। নানি, পাইমাল চৌধুরী সিলেটের একজন দানবীর, উনি আসলে সিলেটেরই জকিগঞ্জেরই সন্তান। কেমন খুশি হলো? আপনার নাতির জীবন বদলে গেছে পুরোপুরি। বেশি আনন্দ লাগতেছে। চোখের পানি চলে আসতেছে দেখতেছি। খুশি নি ওর ভবিষ্যৎটা উনি ঠিক করবেন, ওনার দায়িত্ব যা আছে উনি সব পূরণ করবেন। ওনার প্রতি কৃতজ্ঞতা একটু প্রকাশ করেন, একটু ভালোবাসাটা একটু দেখান। অর্থাৎ সামাজিক যোগাযোগ মাধ্যম এমন একটা প্ল্যাটফর্ম হয়ে দাঁড়িয়েছে, সেই প্ল্যাটফর্মের ফলে ফাইজার জীবন বদলে গেছে। ফুটফুটে সেই ফাইজা আজকে সেই তার জীবনটা বদলে গেল। অসংখ্য ধন্যবাদ প্রাইম সিলেটের যারা ফলোয়ার্স ছিলেন, তাদের কমেন্ট এবং শেয়ারের ফলে অনেক কিছু হয়েছে। পাইমাল চৌধুরীকে অসংখ্য ধন্যবাদ। ভালোবাসা রইল অন্তরে অন্তঃস্থল থেকে সিলেটের এই সন্তানকে। এখনো ফুল বিক্রি হচ্ছে, এখনো শেষ মুহূর্তে ফুল দিচ্ছি, আসলে ফুল দিচ্ছি। স্যারকে একটা ফুল দাও। এখন স্যারে গিফট দিবেন, স্যারে গিফট দিবেন। লাস্টবারের মতো গিফট, ও কিন্তু লাস্টবারের জন্য বিক্রি করতেছে স্যার। লাস্টবারের মতো ফুল বিক্রি করছে পাইমাল চৌধুরী। আমরা বাদি চাও আচ্ছা স্যার, আমরা এখন একটু ক্যামেরা ধরো, একটু ধরো আমার ক্যামেরা, একটু ধরো। আসলে সর্বশেষ যে বিষয়টা আমরা যে বিষয়টি জানতে চাচ্ছিলাম আপনার কাছ থেকে, যে ফাইজা আক্তার মাইশা তাই নিজেই একটা আসলে ফুলওয়ালা থেকে কিন্তু আসলে তাই নিজে একটা ফুল, সেটা তাই নিজেও জানে না। যে বিষয়টি ছোট্ট সেই মাইশা আক্তার ফাইজা অবশেষে তার দায়িত্ব নিলেন সিলেটের দানশীল ব্যক্তিত্ব পাইমাল চৌধুরী। সর্বশেষ কি অনুভূতি রয়েছে স্যার? এই অনুভূতিটা আসলে দেখেন, তার নানিও এখানে ছিলেন, উনি আসলে আবেগে কোনো কথা বলতে পারছেন না। আমার কাছে অনুভূতিটা একেবারেই অসাধারণ, যে এইরকম করে যদি আমরা কেউ যদি দায়িত্ব নেই, তাহলে এই সমাজটা অনেক সুন্দর হয়, অনেক ভালো হয়। আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি এরকম একজন মহানুভব ব্যক্তি পাইমাল চৌধুরী, যিনি পাইমাল চৌধুরী ট্রাস্টের চেয়ারম্যান, তিনি এই মহতী উদ্যোগটা গ্রহণ করেছেন। এটার জন্য তাকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং আমি এইটাও আহ্বান করছি যে এরকম আরও কত শিশু যারা আছে সামাজিকভাবে দুর্বল, আর্থিকভাবে দুর্বল, যাদের খেলাধুলা করার কথা, যাদের এখন স্কুলে পড়ালেখা করার জীবিকার তাগিদে তারা রাস্তাঘাটে এরকম কেউ হয়তো ফুল বিক্রি করছে, কেউ হয়তো আরও শ্রমসাধ্য কাজকর্ম করছে, তাদের দায়িত্ব যেন সমাজটা নেয়। ওকে, লাস্ট যেটা। আচ্ছা স্যার, আমরা একটু ক্যামেরাটা আমার সাথে দেখাই। আমরা স্যার লাইভ করেছিলাম, ওর কিন্তু পার্সোনাল বিকাশ অ্যাকাউন্ট নেই। আমাকে দেখো, স্যারকে দেখো, বিকাশ অ্যাকাউন্ট নেই। তো আমার নাম্বারটি দিয়েছিলাম, ওর বিকাশ অ্যাকাউন্টে এসেছে বর্তমানে 10,950 টাকা। এখানের মধ্যে 216 টাকা ছিল আমার নিজের, অর্থাৎ প্রায় 10,500 ঊর্ধ্বেই টাকা ফাইজা পাবে। এটা আমি কিন্তু স্যার আপনার মাধ্যমে ক্যাশ আউট করে আমি দিয়ে দেবো। মানে অলরেডি আমরা তার একটা অ্যাকাউন্ট করে দেবো, অথবা তার গার্জিয়ানের কাছে একটা অ্যাকাউন্ট করে দেবো, সেই অ্যাকাউন্টে আপনারা ট্রান্সফার করে দেবেন। এর আগে কিন্তু আমরা দেখছিলাম যে আবু বকর সিদ্দিকের মতো আরো বেশ কয়েকজনকে আপনি কিন্তু দায়িত্ব নিয়েছিলেন এবং তাদের জীবনের ভাগ্য পরিবর্তন করতে সহায়ক ভূমিকা পালন করেছিলেন। সর্বশেষ কি অবস্থা রয়েছে? আমরা যে কথা বলতে চাইছিলাম, প্রাইম সিলেটের মাধ্যমে যে টাকা উঠেছে 10,950 টাকা আমার এই মুহূর্তে আছে। তো এখানকার মধ্যে 216 টাকা আমার ধন্যবাদ। একটু পরেই স্যার আমরা ক্যাশ আউট করে দেবো। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। ধন্যবাদ।